আসসালামু আলাইকুম। দোজস বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আমি আজ দেখাবো কিভাবে সালোয়ারের পার্ট ডিজাইন করতে হয়, খুব সহজে। আর যারা একেবারে নতুন আছেন তারাও যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই পেরে যাবেন। আর ভিডিওটি ডিজাইনটি এমনভাবে করেছি একেবারে সহজ, একবার দেখলে কিন্তু খুব সহজেই পারা যাবে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে ডিজাইনটি করেছি। তো আমি এখানে সালোয়ারটি কাটিং করে নিয়েছি আর এখানে 2 ইঞ্চি পরিমাণ আর দিয়েছি। তো আমি এখানে নিচের ডিজাইনটা করব এর জন্য। তো এখান থেকে 2 ইঞ্চি আর উপর থেকে আমি হাফ ইঞ্চি বেশি দিয়েছি, হাফ ইঞ্চি মানে সেলাইয়ের ভিতরে যাবে এর জন্য। তো আমি প্রথমে ফিতা বানিয়ে নিয়েছি আর ফিতাটাও কিন্তু আমি 2.5 ইঞ্চি পরিমাণ বানিয়ে নিয়েছি। আর মাঝখান থেকে আমি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ মাপ নিয়ে লম্বা একটা দাগ দিয়ে নিয়েছি। আর এখন আমি যে ফিতাটা বানিয়েছি আমি এটা অন্য কালারে দিয়েছি। তো যেহেতু সালোয়ারের ডিজাইন হবে এটা কিন্তু সেম কালার হলে ভালো লাগবে না, এই জন্য অন্য কালার দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে ডিজাইনটি দিয়েছি, তাহলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন। তো আমি ফিতাটা বানিয়েছি আমি কিন্তু পরপর বসিয়ে দিচ্ছি আর এটা 1 সুতা পরিমাণ ফাঁকা রেখে রেখে সেলাইটা করে নিচ্ছি। তো একেবারে কিন্তু গায়ে গায়ে সেলাইটি হবে না, আর যে দাগটি দিয়েছি সেই দাগের উপর দিয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে যাচ্ছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আর এই ডিজাইনটা কিন্তু যে কেউ পরলে খুবই ভালো লাগবে, আর এটা কিন্তু একেবারে সাধারণ, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আমার ফিতাগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে, আমি উপর থেকে আবার সেলাই করছি। তো আমি যে লম্বা দাগ দিয়েছি আমি তার উপর ফিতাটি ভাঁজ করে দিব। তো 2টা করে ভাঁজ করে দেবো। তো আমি এখানে 2টা ভাঁজ করে দিয়েছি পরপর, দিয়ে 2টা বাদ দিয়ে পরে আবার 2টা ভাঁজ করে দিব। তো এইভাবে 2টা করে বাদ দিয়ে 2টা করে ভাঁজ দিয়ে সেলাই করে দিতে হবে। তো যে 2টা ভাঁজ দিয়ে বাদ দিয়ে রেখেছি আমি সেটা কিন্তু পরবর্তী সেলাই করে দিব। তো মাঝখানে কিন্তু 2টা ফিতা অংশ কিন্তু বাদ থাকবে, আর এটা যদি না দেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। অবশ্যই 2টা করে বাদ দিয়ে সেলাইটা করতে হবে। আর সেলাইটি করার সময় অবশ্যই যে কুচি হলে একটু টান দিবেন, তাহলে কিন্তু আর কুচিটি পড়বে না। মূল ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। আর এটা একেবারে সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু পেরে যাবে। তো 2টা করে বাদ দিয়ে কিন্তু সেলাই করে যাচ্ছে। আমার সেলাইটা প্রায় কমপ্লিট শেষের দিকে। তো একেবারে সহজ। আর সালোয়ারের ডিজাইন এখন প্যান কাটিং উপরের দিকে কিন্তু প্যান কাটিং, নিচের দিকে কিন্তু এরকম ডিজাইন দিলে কিন্তু অসাধারণ লাগে। তো প্যান কাটিং সালোয়ারে কিন্তু সাধারণত মানুষ ডিজাইন দিয়েই কিন্তু সালোয়ারটি বানিয়ে নেয়। তো বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে সালোয়ার বানালে কিন্তু পরতে ভালো লাগে। আর 3 পিসের সালোয়ারও কিন্তু মানুষ প্যান কাটিং দেয়, এমনি গস কাপড় দিয়ে 1 কালারের কাপড় কিনে যদি আপনি ডিজাইন দেন সেটাও কিন্তু দেখতে অসাধারণ লাগে। তো এইভাবে 2 পাশে কিন্তু 2টা ফিতা ভাঁজ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। একইভাবে 2 পাশে কিন্তু সেলাইটা বসবে। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এটা কিন্তু আমার সোজা পাট। তো আমি এখন সালোয়ারের উপরের যে অংশটা আছে তার উপরে কিন্তু এই কাপড়টা উল্টো পাশ বসিয়ে দিয়ে সেলাই করে দিব। তো সালোয়ারের উপরের পাশটা কিন্তু আমার সোজা পাট, আর এই ডিজাইনের কাপড়টা কিন্তু আমার উল্টো পাশ। যেহেতু আমি যখন ঘুরিয়ে দেব তখন কিন্তু এটা সোজা পাটেই বসবে। আর এটা কিন্তু নিচের ডিজাইন, সালোয়ার কিন্তু নিচের ডিজাইনটাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তো অবশ্যই উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন আর সেলাই শুরুতে গিট দিয়ে নেবেন। তো আমার সেলাই করা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে। আর এটা কিন্তু অবশ্যই প্যান কাটিং সালোয়ার, আর এটা কিন্তু আমি প্যান কাটিং সালোয়ার উপর ডিজাইনটা দিয়েছি। ডিজাইনটা কিন্তু একেবারে সহজ, আর আমি সহজ সহজ ভিডিও দিয়ে যাতে আপনারা খুব সহজে বুঝতেও পারেন আবার এটা বানিয়েও নিতে পারেন।
এখন আমি আরও একটি কাপড় নিয়েছি, আর এই কাপড়টা আমি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়েছি। আর এটা কিন্তু নিচে যে ঘেরা কাপড় বাকি আছে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি ছিল, সে বাড়তি কাপড়ের উপরেই কিন্তু বসিয়ে দিব। তা এটা কিন্তু আমার সালোয়ার কাপড়টি সোজা পাট আর কাপড়টি উল্টা পাশ রেখেই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। আর সেলাইটাও কিন্তু করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিচের সেলাইটাও কিন্তু কমপ্লিট হয়েছে। তবে এখানে কিন্তু ডিজাইনটা আমার শেষ হয়নি, এখানে আমি আরও একটু ডিজাইন দিব। আর সে ডিজাইনটা দিলে কিন্তু আরও অসাধারণ লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাপড় নিয়েছে আমি এখানে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ 2 পাশে নিয়েছি। যেহেতু এটা ডিজাইন দেব, এটা কিন্তু 2 পাশে একই মাপ নিতে হবে। তো আমি একই মাপ নিয়েছি। আর ঘেরের মাঝখানে আমি দাগ দিয়ে 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি পর দাগটি দিয়ে নিব। সুতরাং এই 2 ইঞ্চি থেকে কিন্তু 2 ইঞ্চি পর ডিজাইনটা আমার বসবে। ডিজাইনটা কিন্তু একেবারে একটার সাথে আর একটা মিশে যাবে না, একটু ফাঁকা বসবে। আর একটু ফাঁকা দেওয়াতেই কিন্তু ডিজাইনটি ফুটে উঠবে আর দেখতেও ভালো লাগবে। তা প্রথমে মাঝেরটা কিন্তু ডিজাইনটা দিয়ে নিচ্ছি, যে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম, সেই 6 ইঞ্চির মাঝ বরাবর এই ডিজাইনটি বসিয়ে নিয়েছি। এখন 2 ইঞ্চিতে যে দাগটি দিয়েছে আমি সেখানেও কিন্তু আরেকটি বসিয়ে নিব। তো মাঝখানে দেখতে পাচ্ছেন প্রায় 1 ইঞ্চি পরিমাণ আমার ফাঁকা আছে। আর এইরকম ফাঁকা দিতে হবে, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। একটার সাথে আরেকটা লাগিয়ে দিলে একরকম ডিজাইন হয়, আর এইভাবে ফাঁকা দিলে কিন্তু আর এক রকম ডিজাইন হবে। দুটো কিন্তু 2 রকম ডিজাইন। তো এই ডিজাইনের সাথে কিন্তু এরকম ফাঁকা দিয়ে ডিজাইনটি করলে কিন্তু খুবই ভালো লাগবে। তো এক পাশে আমার সেলাই করা কমপ্লিট হয়েছে, আমার কিন্তু 3টে বসেছে। আমি পাশে কিন্তু আরও 3টি ডিজাইন বসিয়ে দিব। আর এটা কিন্তু সেম কাপড় দিয়ে ডিজাইন করলে বোঝা যাবে না, দেখতেও ভালো লাগবে না। তো সিটটি কিন্তু আপনি ভিন্ন কাপড় দিয়ে কিন্তু ডিজাইনটি বসিয়ে নেবেন। তো এখানে প্রায় 1 ইঞ্চি ফাঁকা রেখে কিন্তু ডিজাইনটি বসিয়ে নিচ্ছি। তো এ পাশেও কিন্তু 3টা বসবে, আমি একটা বসিয়ে নিচ্ছি, আমি আরও 2টা বসিয়ে নিব। এইভাবে কিন্তু ডিজাইনগুলো বসাতে হবে। আর বসে উপর দিয়ে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এটা কিন্তু দেখতে খুবই অসাধারণ, খুবই ভালো লাগে। আর এটা কিন্তু ছোট বড় যে কেউ পরলে, যারা হেলদি তারাও যদি পরে তাও কিন্তু দেখতে ভালো লাগে। তো যারা হেলদি, অনেক হেলদি, তারা উপরে কোমরে আপনারা কুচি দিবেন, দিয়ে নিচে প্যান কাটিং করে এরকম ডিজাইন করে পরতে পারেন। তার ডিজাইনটি বসানো হয়ে গেছে, আমি উপর দিয়ে একটু চাপ সেলাই দিয়ে নিব। উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো অবশ্যই চাপ সেলাই দিবেন, চাপ সেলাই দিলে মানে দেখতে কিন্তু বেশি ভালো লাগে। আর এটা কিন্তু চাপ সেলাই অবশ্যই দিতে হবে। তো চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি না টেনে একটু সময় নিয়ে হলেও প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি এই ডিজাইনটি অনায়াসে পেরে যাবেন আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো বাসাতে বাচ্চারা থাকলেও কিন্তু সালোয়ার ডিজাইন করে বানিয়েও দিতে পারেন। আর যারা নতুন আছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে পেরে যাবেন। আর এরকম ভিডিও কিন্তু আমি সহজভাবেই কাটিং এবং সেলাই দুটোই করি, যাতে আপনারা বুঝতে পারেন আর সেটা বানিয়েও নিতে পারেন। এই জন্য কিন্তু আমি সহজ সহজ ভিডিও দিয়ে থাকি। তো আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে। তো তখন আমার সাথে থাকেন সবাইকে।